হ্যালো কিউটিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে জানো সবাই গাইস এই মাত্র আমাদের পুজো হলো, দেখতে পাচ্ছি এই যে আমাদের ঠাকুরের মুখ। তো কেমন পুজোটা দেওয়া হবে, তো চলো কিছুক্ষণ পরে আবার আসছি। বুঝতেই পারছো লুচি তরকারি আনতে বলেছিলাম, তো চলো দেখি কী কী এনেছে। আরও জিনিস শেয়ার করছি। দেখো আজকে একটাই ফুল ফুটেছে, লাগাম গাছটা দেখতে পাচ্ছ, মোটামুটি এইরকম হয়েছে। এটা তো আগে থেকে ছিল, এই যে এই ডালটা, এইটা নতুন হয়েছে, ঢাকা আছে। ঠিক আছে, যখন পুজো হওয়ার কিছুক্ষণ আগে আমরা যখন বসাবো তখন আমরা দেখবো মুখটা। তো এই যে আমাদের ছোটো লক্ষ্মী ঠাকুর, আর আমাদের সিংহাসনে আগে থেকেই ঠাকুর রয়েছে। বাট হ্যালো কিউটিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে জানো সবাই লক্ষ্মী পুজো, আমার ঘরে একটু বসে বসে গেছে। হ্যাঁ ये कर लो पहले। কারণটা জানোই যে এই পুজোর এই কটা দিন মানে প্রায় প্রত্যেক দিন, একদিন হয়তো বাদ গেছে বা দুদিন বাদ গেছে, প্রায় প্রত্যেক দিনই ব্লগ করেছি। ঠিক আছে, আর গলার অবস্থা খুব একটা ভালো নেই। अरे कहना क्या चाहते हो? তো যাই হোক, আজকে লক্ষ্মী পুজো আছে, তাই ভাবলাম আজকের ব্লগটা তোমার সঙ্গে শেয়ার করি। এখন বাজে প্রায় 9:30, এটা করেছে অনেকক্ষণ আগেই। জানো কাজ বাজ আছে বাড়িতে কিছু কিছু, সেগুলো করবো। এখন তো পেশা নেই, কারণ হচ্ছে যে পুজো হবে বিকেলবেলা, ওই 4-5টার সময় পুজো হবে। ঠাকুরমশাই কালকে এসে বলে গেছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলা হলেই বেশি ভালো লাগে, কিন্তু এটা আমরা বলি, কিন্তু যারা উপোস করে থাকে একমাত্র তারাই জানে ব্যাপারটা কি। ঠিক আছে, हाँ हमको सिखा रही है। अभी और सुनिए। তো আমার ভয়েসটা একটুখানি অল্প আসতে পারে, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো যাই হোক, আজকের কী হবে না হবে, পুজো হবে কখন, কী হবে, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। তো लेकिन एक सेकंड ব্লগটাকে স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো, এটাই আশা করবো। ঠিক আছে, আর যদি আমার ভিডিওতে আজকে প্রথম মানে দেখে থাকো তাহলে এই প্রোফাইলটা একটু ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। ব্যাস চলো দেখা যাক এরপরে কী কী হয় না হয়। ঠিক আছে চলো। A few moments later. তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করছি। দেখো আজকে একটাই ফুল ফুটেছে, দেখছো এই যে, আর এই যে গাছটা মোটামুটি এইরকম লম্বা হয়েছে। ভালো জায়গা থাকলে পরে হয়ে যেত, বাট এই দেখো এই যে, এটাতে আজকে একটাও ফুল ফুটেনি। অনেকগুলো করি আছে বাট একটাও ফুটেনি। মেন যেটা দেখাবো সেটা এই যে, এই যে আমার ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ, মোটামুটি এইরকম হয়েছে। এটা তো আগে থেকেই ছিল, এই যে এই ডালটা, এইটা নতুন হয়েছে। তো আমার ড্রাগন গাছের অবস্থাটা তো মোটামুটি গ্রো করছে আস্তে আস্তে, দেখা যাক কতদূর কী হয়। আর এখন 10:30 বাজে, রান্না আমাদের হয়ে গেছে। ঠিক আছে, আমার সকাল সকালে রান্না হয়ে যায়, রান্না लेकिन एक सेकंड হয়ে গেছে, কিন্তু তাও ভাইকে একটু খাবার আনিয়েছি। চলো সকালে থেকে একটু এরকম খাওয়া দাওয়া হলে প্রত্যেক দিন না, মানে মাঝে মধ্যে একটু হলে বেশ মানে মন্দ হয় না। ঠিক আছে, তো চলো কী কী এনেছি তোমাকে দেখাচ্ছি। তো এই হচ্ছে প্যাকেট, বুঝতেই পারছো লুচি তরকারি আনতে বলেছিলাম। তো চলো দেখি কী কী এনেছে না এনেছে, बड़ा हरामी हो बेटा। খেয়ে নিই তারপর দেখছি। চলো তো গাইস, এই হচ্ছে তরকারি, আর এই दिमाग खराब हो जाएगा। मैं माँ যে, এর মধ্যে আছে লুচি, এই যে। তো চলো এটাকে এনজয় করে খাওয়া যাক। এই যে 2000 years later. হ্যালো গাইস, তো যেটা বলেছিলাম 4টের সময় পুজো হওয়ার কথা, এখন 1:44 বাজে। ঠিক আছে, আর क्या बोला तूने? রোগে স্নান করে আসলাম, এখন কিছু গোছানো হয়নি, তো তোমাকে দেখাচ্ছি অবস্থাটা। আর তার আগে হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর, এই যে আপাতত লক্ষ্মী ঠাকুরের মুখটা ঢাকা আছে। ঠিক আছে, যখন পুজো হওয়ার কিছুক্ষণ আগে আমরা যখন বসাবো তখন আমরা দেখবো মুখটা। তো এই যে আমাদের ছোটো লক্ষ্মী ঠাকুর, আর আমাদের সিংহাসনে আগে থেকেই ঠাকুর রয়েছে, বাট এখানে অ্যাডজাস্ট করে বসাতে হবে, কিছু করার নেই। আর এখানে দেখতে পাচ্ছ ফল রয়েছে, দুপচাল ভেজানো আছে, ফুল, মনে হয় পাড়ার সমস্ত ফুল এখানেই আছে। ঠিক আছে, রাত 2টোর সময় উঠে এই ফুলগুলো তোলা, মানে কী আর বলবো। যাই হোক, এখানে যে ধান রাখা রয়েছে, আর এটা একটা স্পেশাল, সেটা হচ্ছে সেই গুঁড়ো হয় না ধূপের দেওয়া, সেই ধূপ আর কি। এখন সব কিছু क्या बात है? রেডিমেড পাওয়া যাচ্ছে। আর আগে তো গুঁড়ো করা মানে দানা থাকতো, ওগুলো গুঁড়ো করতে হতো, এখন গুঁড়োটাই পাওয়া যাচ্ছে। আর এখানটায় এই যে বাসনপত্র রয়েছে, পদ্ম ফুল আছে কোনটা, নিচে নিচে এই যে এখানে, এই যে একটা মিনি পদ্ম, এই যে এই হচ্ছে পদ্ম ফুল, যেটা ফোটাতে হবে, এটা রাইট এখন ফোটানো নেই। ঠিক আছে, আর একটা জিনিস যেটা এখন আমার কাজ, সেটা হচ্ছে এই যে বাটির মধ্যে
হচ্ছে কি কোলানো রয়েছে, এটাতে এখন আলপনা দিতে হবে যাতে লক্ষ্মী ঠাকুর ঘরে আসতে পারে। অনেক क्या बात है? दिमाग खराब हो जाएगा मैं পায়ের ছাপ আর কি। আর এখানটায় কাপড়টা দেখা যাচ্ছে, নাড়ু কোলানো হচ্ছে, বুঝতেই পারছো। তো এগুলো বেসিক্যালি নাড়ু করা হবে, ঠিক আছে। कंट्रोल এই হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুরের কাপড়, ঠিক আছে। একটা মিনি একটা ছোট্ট কাপড় এই লক্ষ্মী ঠাকুরকে পরানো হবে। তো আর বকবক করছি না, আমি আগে শুরু করি কাজ, মানে যেটা বললাম আলপনা দিতে হবে। তো আলপনাটা দিয়ে শুরু করি, তারপর আবার আসছি, ঠিক আছে। চলো। 2 hours later. তো গাইজ ফাইনালি আমার কিন্তু আলপনা দেওয়া কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ মোটামুটি এরকম দিয়েছে। আমি খুব একটা ভালো দিতে পারি না, এটা জাস্ট একটু মোবাইল দেখে মানে ইউটিউব দেখে আর কি একটুখানি চেষ্টা করলাম। আর এই দেখো প্রত্যেকবার আমাদের বাড়িতে অন্য রকমের লক্ষ্মীর পায়ের ছাপ হয়, বাট এবারে একটু আলাদা রকম করার চেষ্টা করেছি, অবভিয়াসলি ফোন দেখে, ঠিক আছে, ইউটিউব দেখে আর কি এই ডিজাইনটা করলাম। তো মোটামুটি ভালো লাগলো আর ভালোই লাগছিলো দেখতে পাচ্ছ। এই দেখো, তাও হয়তো আমি অতটা সুন্দর করে আঁকতে পারিনি, বাট যতটুকুনো পেরেছি সেইটুকুনো চেষ্টা করলাম আর কি। আর খারাপ লাগছিল না, ঠিক আছে। তবে হ্যাঁ, একটু গলাটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য একটু সাদা ভাবটা কম আছে, তাছাড়া কিছুই না। তো এই হচ্ছে আমাদের লক্ষ্মীর পায়ের ছাপ, যেখান দিয়ে লক্ষ্মী আমাদের। আর এখানে দেখতে পাচ্ছ এখন ফল বানানো হচ্ছে, ঠিক আছে। মোটামুটি অল্প, খুব একটা বেশি কিছু আয়োজন নেই, অল্প কিছুই করা হয়েছে। এখানে মুরগি রয়েছে, শিঙে রয়েছে, আর এখানটায় আতপ চাল ভেজানো, আর এখানে ফল বানানো হচ্ছে। এখানে আপেল, লেবু আর শশাটাই কেবল হয়েছে। আর যেহেতু লক্ষ্মী ঠাকুরের মানে ঝাঁপির মধ্যে আর কি যেখানে ধান দেওয়া হয়, আমাদের এটা আর কি নিয়ম আছে যে এই তার মধ্যে কিন্তু ওই ঝাঁপির মধ্যে কিন্তু এই সোনা রূপো দুটোই দিতে হয়, ঠিক আছে। তো গাইজ এই নাকেরটা দেখতে পারলে ছোট্ট, আর এই রূপোর কয়েনগুলো যেগুলো আমাদের আগেই ছিল, তো সেইগুলো আমরা এখন ওই লক্ষ্মী ঠাকুরের এই ধানের মধ্যে ঝাঁপির মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। 2000 years later. ভারতী বিশ্বাস, সুপ্রিয়া বিশ্বাস। ভারতী বিশ্বাস শালীন গোত্র, হ্যাঁ। সুপ্রিয়া বিশ্বাস শালীন গোত্র, পূর্ণিমা থেকে 80 মাসে বাস করে মা লক্ষ্মী দেবী নমঃ দেবী গন্ধ সুপুষ্প অঞ্জলি লক্ষ্মী দেবী নমঃ এতে গন্ধ সুপুষ্প অঞ্জলি লক্ষ্মী দেবী নমঃ অঞ্জলি কেটে দেবে এই দুইজন। তো গাইস এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, আর এখন আমাদের পুজো হচ্ছে। মানে ঠাকুরমশাই একটু আগে আসলো, বলে গেছিলো 4টের সময় আসবে, কিন্তু সেটা 7টা হয়ে গেছে আর কি। ওনার কোনো দোষ নেই, উনি আগেই এসেছিলো, তখন আমাদের কিছুই গোছানো হয়নি। উনি মোটামুটি 3:30 নাগাদ চলে এসেছিলো, কিন্তু তখন আমাদের কিছুই গোছানো হয়েছিল না। যেহেতু বলে 4টের সময় আসবে, মানে হালকা কিছুই গোছানো হয়েছে, ফলও বানানো হয়নি, কিছুই না। তো তার জন্য উনি চলে গেছিলো, দিয়ে কয়েক ঘর পুজো করে আবার এসছে, ঠিক আছে। তো এখন 7টা বাজে। তো যাই হোক, আমরা এখন পুজোটা কমপ্লিট করব। উনি এখন দেখতে পাচ্ছ পুজো দিচ্ছে, ঠিক আছে। তো চলো পুজোটা কমপ্লিট হোক, ঠিক আছে। আর লক্ষ্মী পুজো বেশিক্ষণ টাইম লাগে না। গাইস আমাদের কিন্তু পুজো মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। আর তোমাদেরকে বলেছিলাম না পুজোটা মানে লক্ষ্মী পুজোটা বিশেষ করে রাত্রেবেলা হলেই বেশি ভালো লাগে। তো দেখো সেই করতে করতে সেই রাতই হয়ে গেল, 7টার বেশি বাজে এখন। তো গাইস আমাদের মোটামুটি পুজো কমপ্লিট হয়েই গেছে, ব্যাস আর অল্প একটু বাকি আছে। তো আমাদের তো হয়ে গেল পুজো। তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। এই যে আমার মা জননী ঠাকুরকে প্রণাম করলো, ঠিক আছে। তো উনি চলে গেল কারণ ওনার টাইম নেই, আরও একজন দাঁড়িয়ে রয়েছে ওনাদের বাড়িতে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো ঠাকুর মশাইদের কিন্তু এই সময় ভীষণ একটা ডিমান্ড থাকে, যাই বলো না কেন। তো যাই হোক, আমার এবার পুজো হয়ে গেছে, তোমাদেরকে ঠাকুরটা একবার দর্শন করাচ্ছি। এই দেখো ছোট্ট একটা ঠাকুর, ঠিক আছে, সব ফুল বেলপাতা দিয়ে সব ঢাকা রয়েছে। তো যাই হোক পুজো হয়ে গেছে, এখন ঠাকুরকে একটু সময় দিতে হবে যাতে ঠাকুর প্রসাদটা গ্রহণ করতে পারে। তার জন্য আমরা একটু দরজা বন্ধ করে রাখবো, একটু প্রণাম করে নিই, ঠিক আছে, করে তারপরে দরজাটা বন্ধ করে